হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সাগর এয়ারড্রপ ম্যাঙ্গো চ্যানেল থেকে। তো নরমালি আমি get.io র আলফা এয়ারড্রপ প্লাস ফিউচার যে পয়েন্ট আলফা পয়েন্ট এটার উপরে ডিপেন্ড করে প্লাস get.io ক্যান্ডিড এয়ারড্রপ যেগুলো আছে ওইগুলা আপনারা কিভাবে এক ফ্রিতে 2টা কমপ্লিট করতে পারবেন ওইটা দেখাই দেবো। তো অবশ্যই ভিডিওটা লং হবে আগেই বলে নিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা আগামাথা কিছুই বুঝবেন না। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করবেন আর কি, ঠিক আছে? তো টাইনে টুনে দেখলে পারে মনে করেন দেখে আছে অনেক কিছু মিস করে ফেলবেন। তো ফার্স্টে বলি তো ফিউচার পয়েন্ট, তো এই পয়েন্টের ক্যালকুলেশনটা বলি। তো পার্ট বাই পার্ট আমি বলে দিতেছি। পয়েন্টের ক্যালকুলেশনটা নর্মালি আপনার ব্যালেন্স পয়েন্টের কথা বলি এখানে। আপনার 100 থেকে $1000 অবধি 1 পয়েন্ট আর কি, যদি এই ব্যালেন্সটা থাকে। এটা এমন না যে আপনার দেখে গেছে এই ব্যালেন্সটা নর্মালি দেখা গেছে এমন না যে ব্যালেন্সটা আপনার ইসে থাকতেছে। ইসে কেমনে দেখা গেছে যে আপনার যে কোনো get.io যে কোনো জায়গা থাকলে হইতেছে, ব্যাপারটা এমন না। আপনার এই $100 যে ব্যালেন্সটা এটা আপনার অবশ্যই ফিউচার অ্যাকাউন্টে থাকতে হবে। আর এই ক্যালকুলেশনের ব্যাপারটা আমি বলি, নর্মালি 6টার দিকে ভোর 6টায় ধরেন আজকে যদি করেন এটা আপনার ভোর 6টার দিকে রিসেট হবে, ঠিক আছে? অবশ্যই আপনার ফিউচার অ্যাকাউন্টে বেশি ডলার নিয়ে করার দরকার নাই। কারণ কি আমি আরেকটা কথা বলি, নর্মালি ধরেন আপনি $5 ট্রেড নিলেন, 20x দিয়ে নিলেন, তো ওখানে রিস্ক $5 থাকবে না, ওখানে রিস্ক থাকবে $100। কারণ আপনার সাইজটা কত ওইটা ম্যাটার করে, আপনার অ্যামাউন্ট কত দিয়ে ট্রেড নিয়েছেন ওইটা ম্যাটার করে না। সেক্ষেত্রে অবশ্যই যারা নতুন আসছেন এখানে ফি অনেক যায়, তো তারা অবশ্যই যদি বুঝাশোনা ট্রেড করবেন বা বেশি রিস্ক হলে স্কিপ করবেন, ঠিক আছে? তো অবশ্যই এটা আপনারা কাজ করতে পারেন নর্মালি কম ফান্ড দিয়ে ট্রেড করে যখন 6টা বাজবে 6টা বাজার আগে আপনার ব্যালেন্সটা ফিউচারে অ্যাড করে রাখবেন। তাহলে কি হবে, আপনার ব্যালেন্সটা তখন অ্যাড হয়ে যাবে। আর অবশ্যই আপনার 8টার আগে পয়েন্টে অ্যাড হবে। ধরেন আজকে যেই পয়েন্টটা করবেন বা যেই ট্রেডটা করবেন ওটা কালকে ভোর 8টার আগে অ্যাড হয়ে যাবে বাংলাদেশ টাইম। তো এখন যদি আমি এয়ারড্রপে যাই, সরি পয়েন্টে যাই, এই যে দেখেন আমি যদি ট্রেডি, এই যে দেখেন আমার পয়েন্টটা দেখাই, আমার কিন্তু অলমোস্ট $105 উপরে আছে, বাট আমার অ্যাড হয়েছে কত $17.18। আর আমার ট্রেডিং ভলিউম ছিল 4500, এখানে প্রায় $2.80 মতো আমার ফি করে গেছে। তো এগুলো যারা স্যাক্রিফাইস করতে পারবেন তারা অবশ্যই এগুলো করবেন, তাছাড়া বাকিরা স্কিপ করবেন, ঠিক আছে? তো নর্মালি আমি এই পয়েন্টের ব্যাপারটা বললাম। এখন আমি ভলিউম পয়েন্টের ট্রেডিং পয়েন্টের কথা বলি। তো নর্মালি 3200-তে 4 পয়েন্ট দেবে, আর যদি আপনার ব্যালেন্স 100+ থাকে তো 5 পয়েন্ট পাইতেছেন। আর এয়ার ড্রপ দেখেন আসে 13 পয়েন্ট, এখানে প্রায় আপনার কত, এখানে $20 এয়ার ড্রপ দিছে, এখানে $30 এয়ার ড্রপ দিছে। এটা মেবি একটু লো কস্ট আর কি, লো এয়ার ড্রপটা। তো আশা করি এই বিস্তারিত আপনাদের ক্লিয়ার হয়েছে। আর অবশ্যই এটা মাল্টি অ্যাকাউন্টে করতে যাবেন না, এটা বাইন্যান্স পান নাই, এটা ডাইরেক্ট আইপি ধরে দিবে। তো অবশ্যই এক সেম ডিভাইস সেম আইপি একটা অ্যাকাউন্ট করবেন। তো যদি আলাদা আলাদা ডিভাইস থাকে সেই ক্ষেত্রে ডাটা ইউজ করবেন, তো সেক্ষেত্রে সেফ হবে। তো আশা করি আলফা পয়েন্টটা বুঝছেন। তো এটার পয়েন্ট ক্যালকুলেশনটাও দেখাই দিলাম। তো নর্মালি 3200 এবং কীভাবে কম ফিতে আপনারা 2টাই জয়েন করবেন ওইটা আমি টিউটোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? তো ওই এক্সপেরিমেন্ট করতে আমার $6 গেছে গা। তো মোটামুটি লস হয় না, 4 পয়েন্ট পাইছি, প্লাস আমার টাস্কটা কমপ্লিট হয়েছে। তো আশা করি এইটুকু ক্লিয়ার। এখন আমি আসি ক্যান্ডি ড্রপের কথা। তো অবশ্যই এখন আপনারা ভলিউম করতে পারবেন। তো যে কোনো যে ফিউচারের যে কোনো কয়েন ট্রেড করলে আপনার এই ভলিউমটা কাউন্ট হবে। বাট ব্যালেন্সের যেটা এটা আপনার দেখেন, আমি যদি দেখাই, আমি এই যে দেখাই অ্যাসিস্টে যাই, হ্যাঁ অ্যাসিস্টে যাওয়ার পর দেখেন আমার কিন্তু $105 আছে, সেই হিসাবে আমার অ্যাড হওয়ার কথা 1 পয়েন্ট অ্যাড হয় নাই, বাট আমার ফিউচারে আছে কত 17.15 আছে, আগে ছিল 17। তো ওই ফিউচারেরটা কাউন্ট হয়েছে। অবশ্যই যারা যেই কয়টা ট্রেড করেন ফিউচারে বেশি ফান্ড রাখবেন না। ফান্ড রাখবেন কখন, যখন ঘুমাবেন তখন রেখে দিবেন যাতে ওই পয়েন্টটা আপনার কাউন্ট হয়। তার মানে এই না ট্রেডিং ওপেন করে বা রাখবেন, অবশ্যই সাথে সাথে ক্লোজ করে দিবেন, ঠিক আছে? আশা করি আপনার ওই ফিউচার পয়েন্টের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার। তো এইটা গেল। এখন আসি নর্মালি আমরা ক্যান্ডি ড্রপের কথা। তো অবশ্যই এটা বাইন্যান্সের মতো যারা নতুন আছেন অবশ্যই অ্যাকাউন্টগুলো কাজ করবেন। এখন এই ফিউচার পয়েন্টের কথা গেল। আর আরেকটা কথা বলে রাখি, নর্মালি ফিউচার পয়েন্টটাকে ফিউচারের যে এয়ার ড্রপটা ওইটা কিন্তু 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ডে কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায়। তো এই রিস্ক নিয়ে যারা করতে পারবেন তারা করবেন, তো বাকিরা স্কিপ করেন, ঠিক আছে? তো এখন আমি ক্যান্ডি ড্রপের কথা বলি। এটা দেখেন নতুন ইউজারদের জন্য বেস্ট, পুরাতনদের জন্য বেস্ট, কিন্তু নতুনরা ভালো বেনিফিট পাবে। তো আমি যদি ল্যাবে যাই, ক্লিক করি, এখানে আপনাদের দেখাই। তো এটা আমার কিন্তু 4 বছর আগেকার অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপরেও আমি ইলিজিবল, এটা অল ইউজারের টাস্ক এটা। তো প্রায় 4 লাখ ল্যাব রিওয়ার্ড দেবে, ঠিক আছে?
তো দেখেন আমার ওই যে প্রায় 2টা ক্যান্ডি নেওয়া হয়েছে। 2টা ক্যান্ডি নেওয়ার জন্য আমাদের ভলিউম করতে হয়েছে কত, $3000। অবশ্যই 2টা ক্যান্ডি নিলে আমার এখানে কস্ট গেছে $2.80। আরও বেশি যাওয়ার কথা ছিল, আমি একটু প্রফিট করছিলাম এই কারণে। তো এখানে আমি পাবো কত দেখেন, $11.40 পাবো। তার মানে প্রায় আপনার $60 প্লাস লাভ হইতেছে। আর যদি আপনার দেখে গেছে যে $1000 ভলিউম করে এই ক্যান্ডিটা নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার $4 সামথিং পাবেন, ফি যাবে $1.5। তো এখন আমি কথায় আসি। তো এটা এখনও কিন্তু দেখেন 2 দিন বাকি আছে, ঠিক আছে, অলরেডি 2 দিন বাকি আছে। দেখেন এই যে 2 দিন বাকি আছে 6 ঘন্টা। তো এখন যদি আপনি করেন এটা, এখানে যদি ফিউচার ট্রেড করেন, বেনিফিটটা কী হইতেছে আমি বলি। এখানে ফিউচার ট্রেড করলে এখানকার যে ট্রেডিং ভলিউম, এটা কিন্তু আপনার অলরেডি ফিউচার পয়েন্টের ওইখানে কাউন্ট হইতেছে। তো ফিউচার পয়েন্টের ওইখানে কাউন্ট হইলে ওইখানেও পয়েন্ট হইলো, তার মানে আপনার সেম ট্রেডে ওটা পয়েন্ট হইতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নর্মালি ধরেন আমি এটা 3 দিন বাকি আছে, তো এটা আপনারা আগে করবেন, ঠিক আছে। তো নর্মালি কী করবেন, এখানে ধরেন আপনি $3000 ভলিউম করলেন, এখানে 3টা ক্যান্ডি পাইতেছেন, যার ওইখানে $11 পাই যাইতেছেন এই ক্যান্ডি ড্রপের এয়ারড্রপে। আবার এই $3000 আবার আপনার ফিউচারের ওইখানে কাউন্ট হইতেছে। আর কি 3000 একটু বেশি করবেন, 3200 করবেন, তাহলে হবে কি ওইখানে 4 পয়েন্ট পাবেন। আর যদি ব্যালেন্স থাকে, ব্যালেন্সের জন্য 1 পয়েন্ট, তাহলে কি কত হলো 5 পয়েন্ট। তার মানে 3 দিন হইলে আপনার 15 পয়েন্ট হয়ে যেতেছে, আরামসে একটা এয়ারড্রপ আরামসে ধরতে পারবেন। আর এখানে নর্মালি যারা মনে করেন, এখানে দেখেন নর্মালি যারা কুলাম করছে, ঠিক আছে, কী বলবো, ক্লাম যারা করছে, যদি আমি এয়ারড্রপে যাই দেখাই, ঠিক আছে, ফিউচার পয়েন্টে যদি যাই, এখানে পেঙ্গু যারা ক্লাম করছে তাদের কিন্তু 9 পয়েন্ট কিন্তু মাইনাস চলে গেছে। অবশ্যই মনে করেন কালকে তারা এয়ারড্রপটা নিতে পারবে না যদি আসে, এরকম আর কি। তো সব আলফার সিস্টেম। তো আশা করি এটা বুঝাইতে পারছি। এখন আমি আসি ক্যান্ডি ড্রপের এখানে, ঠিক আছে, যে ক্যান্ডি ড্রপের এখানে। তো এই জন্য আপনাদের বললাম যে 1 ঢিলে 2 পাখি মারতে পারবেন। তো যে এটা গেল, ল্যাবটা গেল। তো নর্মালি আমি ল্যাবে ট্রেড করছিলাম, অবশ্যই যারা নিউ ইউজার একটু দেখে শুনে ট্রেড করবেন। এবং জেবিটির কথা বলি যদি আমি, এখানে দেখেন জেবিটির ফিউচার মিশনও আছে, দেখেন ফিউচার মিশন আছে, এটা কিন্তু কল ইউজার। তো এটা আমি আপনাদের এখন কমপ্লিট করে দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু আপনার ওই আমি নর্মালি স্পটেরটা করছিলাম, দেখেছে ভলিউম প্রায় 1500-র উপরে করছি। তো আমি ওই যে ক্যালকুলেশনে দেখেন $23 মতো পাবো। অবশ্যই $3 ফি দেয়, যদি $20 আসবে না তো $4 পাই, তাও $2 $2.5 লাভ আছে, ঠিক আছে। এখানে আমি এটার যদি ফিউচার করি, তো ফিউচার করলে কি হবে, আমি যদি একটা ক্যান্ডি নিতে পারি, এখানে 1000 ভলিউম হইতেছে, এই ভলিউমটা আবার ওইখানে কাউন্ট হইতেছে আপনার ফিউচার পয়েন্টে। তো আশা করি আপনাদের আর বুঝাইতে হবে না, এই কারণে বলছিলাম যে এক বেনিফিটে 2টা টাস্ক করতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি আমি ট্রেডে ক্লিক করি, অবশ্যই ফিউচারে বেশি ডলার রাখবেন না। তো এখন আমি নর্মালি এটা করার আগে এখানে যারা নিউ আছেন তাদের জন্য বলতেছি যে এখানে একটু দেখে নেবেন যে এটা আসলে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। তো এটা মোটামুটি একটা স্টেবল ট্রেন্ডে আছে। এটা যদি আমি ট্রেডে ক্লিক করি, এটা আমি লং লাগাবো, ঠিক আছে, লং লাগাবো। অবশ্যই আপনার সিকিউরিটিগুলো সব কিছু সেট করে নেবেন। তো দেখেন এই যে এটা ক্লোজ করে দিলাম, এই যে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এখনও আমি লং লাগাবো, বেশি করার দরকার নাই, সাথে সাথে ক্লোজ করবেন ভাই, কারণ কি আপনাদের কষ্টের ডলার। এই যে দেখেন 0 আছে, সাথে সাথে ক্লোজ করে দিবেন। এই যে একটু এই যে দেখেন 9 সেন্ট, সমস্যা না, এটা জেবিটি না। এই যে ওপেন লং পজিশন লাগাইলাম, হোল্ড করার দরকার নাই, এই যে হোল্ড করলে আর কি লসটা বেশি হয়, সম্ভাবনা বেশি থাকে। আবার আমি লং লাগাইলাম, এই 4 সেন্ট, সমস্যা নাই। তো এই যে দেখেন আমাদের টোটাল আমি যদি দেখাই, প্রায় $1 মতো গেছে, আমার $1.35 মতো গেছে, তার মানে $1000 হয়ে যাওয়ার কথা। আমি যদি এখানে ক্লিক করি, এই ক্যান্ডি ড্রপে ক্লিক করি, এখন যদি জেবিটিতে ক্লিক করি, এই যে দেখেন একটা ক্যান্ডি অলরেডি আমার দিয়ে দিছে। তো দেখেন আমাদের ফি গেছে কিন্তু $1.35, এখানে পাবো কত, পাইতেছে কত, $4.42, ধরেন $1.42 ফি গেছে, $3 আমাদের প্রফিট। তো এখানে যে ট্রেডটা করলাম, এই ট্রেডটা কিন্তু আপনার ফিউচারেও কাউন্ট হয়েছে, তার মানে ওইখান থেকে আমরা পয়েন্ট পাবো, তার মানে ওইখানে যদি কোনো এয়ারড্রপ দেয়, ওইখান থেকে আমরা ভালো একটা এয়ারড্রপ ধরতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি যত সম্ভব বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি কেউ বুঝতে না পারেন, আর এটা করবেন কি, এটা তো অনলি 10 দিন আছে। তো আপনারা কী করবেন, কুটি কুটি করে আস্তে আস্তে করে নর্মালি জেবিটিতে ট্রেড করবেন, তাহলে হবে কি, এখানেও যদি আপনি টোটাল 20টা ক্যান্ডি নিতে পারেন ভাই, চোখ বুঝে ভাই $80 পাবেন। আর এই যে ফিটা যাইতেছে, এই ফির কারণে আপনি যে এখানে ফিউচার ইভেন্টের যে পয়েন্টটা করতেছেন, এই যে দেখেন
ফিউচার ইভেন্টের যে পয়েন্টটা করতেছেন এই পয়েন্টের মাধ্যমে এয়ারড্রপ তো অবশ্যই দিবে। তো এয়ারড্রপ আসলে ভালো একটা এয়ারড্রপও ধরতে পারবেন, তার মানে এক ঢিলে দুই পাখি। আশা করি বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চ্যানেলে প্রতিনিয়ত ভালো ভালো আপডেট অফার দেওয়া হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।